আমি এই মুহূর্তে আছি আজকের প্রথম লোকেশন ত্রিধারা সম্মেলনী দুর্গাপুজো প্রাঙ্গণে। এখান থেকে শুরু হচ্ছে এবছরের ওনাদের মণ্ডপ সজ্জা। স্পেশালি আমি যদি বলি, মণ্ডপটা কিন্তু একটু অন্য ধরনের কাজ হয়েছে। মানে ত্রিধারার ন্যাচারালি যে ধরনের কাজ হয়, কালারফুল কাজ, সেরকম কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। এবছর একটু ডার্কিশ একটা মন্দির আমি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক ওপরের অংশটা তোমরা যদি ভালো করে নোটিস করো, ওপরে একটা নন্দী হিঙ্গি মহারাজের একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি এইখানটায়। আর আরেকটা কথা বলে দিই, এই পুজোটা কিন্তু মা সালের অন্তর্ভুক্ত। 18 থেকে 22 তারিখ পর্যন্ত, ঠিক তারপর থেকে 23-24 তারিখ থেকে জনসাধারণের জন্য এই মণ্ডপ ওপেন হয়ে যেতে চলেছে। আর হ্যাঁ, এই যে মন্দির টাইপের যেটা তৈরি করা হয়েছে, এই আশেপাশে যে আর্কিটেকচারগুলো, মানে সেখানেও কিন্তু মা দুর্গার বেশ কিছু মূর্তি আমি এই সাইডে দেখতে পাচ্ছি। আর এই দিকটা জুড়ে বিভিন্ন ধরনের মন্দিরে আমরা দেখি যে মানত যখন করে তখন কিন্তু এই ধরনের এই গাছে সুতো বাঁধা, এই যে শাখা পলাগুলো ঝোলানো, এগুলো কিন্তু মানত করার সময় আমরা দেখতে পাই। সেটাকেই কিন্তু এখানে পোর্ট্রে করেছে এই পুরো জায়গাটাতে। বিশেষ বিজ্ঞপ্তির একটা জায়গা আছে যেখানে লেখা আছে 24শে সেপ্টেম্বর থেকে কিন্তু এই মণ্ডপ খোলা থাকবে জনসাধারণের জন্য। আর হ্যাঁ, এখানে যে থিমটা বা যে ধরনের কাজ হয়েছে সেটা কিন্তু এইখানটায় লেখা আছে। তোমরা চাইলে এটা পজ করে কিন্তু পড়ে নিতে পারো। বাংলাতেও লেখা আছে, এটা কিন্তু তোমরা চাইলে পজ করে নিয়ে পড়ে নিতে পারো। ভেতরে প্রবেশ করার পর আমি যেটা দেখতে পাচ্ছি, বিশাল বড় এদিকে একটা পাহাড় টাইপের করা হয়েছে, যেন মনে হচ্ছে কোনো একটা মানে হয় না, একটা অন্য জগতে চলে এসেছি। মানে একটা পাহাড়ি জায়গায় যেখানে বিশাল বড় মন্দির আছে, সেই ধরনের একটা জায়গায় চলে এসেছে। অনেকটা মনে হচ্ছে কালী পাহাড়, কালো পাহাড় যেগুলো বলা হয়ে থাকে এই সিনেমাতে, সেই ধরনের একটা মানে আর্কিটেকচার টাইপের করা হয়েছে, যেখানে একটা বিশাল বড় মা কালীর মূর্তি আমি দেখতে পাচ্ছি। এখানে একটা মা কালীর মূর্তি করা হয়েছে, দারুণ করেছে কিন্তু, মানে ব্যাপারটা করেছে কিন্তু খুব সুন্দর। এটা যদি কোনো মুভি সেটও বলা হয় না, ভুল কিছু হবে না। অ্যাকচুয়ালি মুভি সেটের মতো দেখতে লাগছে। মানে বিশাল বড় একটা স্ট্রাকচার, গ্র্যান্ডার ব্যাপারটা কিন্তু রেখেছে। মানে মন্দিরটা বানিয়েছে, যেটাই বানাক না কেন, যেটা দেখতে কিন্তু ভিজুয়ালি দারুণ লাগছে। স্পেশালি এদিকে ঝর্ণার জল পড়ছে, এখানে ভোলা মহেশ্বর বসে আছেন, আর এখানে আছেন মা দুর্গা কিন্তু এখানে আছেন। সবাই সামনে কিন্তু ফটোগ্রাফি করছে। তো তাই হোক, সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভিজুয়ালি দেখতে বেশ ভালো লাগছে। মন্দিরটা কিন্তু বিশাল উঁচু করেছে, উপরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। হচ্ছে মাতৃ প্রতিমা ত্রিধারা সম্মেলনীর, যেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। যখন রেডি হচ্ছিল ঠাকুরটা, তখন এক ঝলক দেখেছিলাম, তখন বুঝতে পারিনি এতটা সুন্দর একটা প্রতিমা তৈরি হবে। বাট হ্যাঁ, রেডি হয়ে যাওয়ার পর মায়ের যে সারা গায়ে যেমন কাজ আছে, যেটা অপূর্ব দেখতে লাগছে। মানে অ্যাকচুয়ালি পুরো থিমের সাথে মানানসই একটা প্রতিমা কিন্তু হয়েছে, আমরা বলতেই পারি। ত্রিধারা সম্মেলনের এবছরের মণ্ডপ সজ্জাটা কিন্তু আমার স্পেশালি দারুণ লাগলো। আমি যেটা বলছিলাম বারবার, এটা কিন্তু কোনো মুভি সেটের থেকে কম নাও, মানে দারুণ কিন্তু সাজিয়েছে অ্যাকচুয়ালি। আমার তো সেই ওই ঝর্ণার দিকটা থেকে বাহুবলী সেটের কথা মনে পড়ে যাচ্ছিলো দেখে ওই দিকটা। তো যাই হোক, দক্ষিণ কলকাতায় যতগুলো পুজো আছে, এই বিশেষ করে এই জোনটাতে, রাসবিহারী আর এই জোনটাতে, তা অবশ্যই এই পুজোটা কিন্তু তোমরা দেখো, আর তোমাদের খুব ভালো লাগবে। স্পেশালি সকালবেলায় একটা অন্যরকম তোমরা ফিল পাবে। বাট এটা যদি সঠিক সময় বলি, তাহলে কিন্তু সন্ধ্যেবেলা বা রাত্রিবেলায় এসে এই প্যান্ডেলটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওর দ্বিতীয় লোকেশন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যেটা কিন্তু 75তম বর্ষে পদার্পণ করেছে। এখানে দেখো বড় বড় লেখা আছে। বালিগঞ্জের প্যান্ডেল মানেই হচ্ছে একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকবে থিমের মাধ্যমেও। আর ওপরেও দেখো তাদের নামটা কিন্তু এখানে লেখা আছে। খুব সুন্দর একটা কালারফুল প্যান্ডেল, বিশেষ করে লাইটিংয়ের দিক থেকে ঝাঁ চকচক একটা প্যান্ডেল। মানে উৎসবের জন্য একদম প্রপার প্যান্ডেল, যেটা বলতে বোঝায় উৎসব মুখর পরিবেশ, সেরকম আমি বাইরের অংশটা দেখতে পাচ্ছি। চলো এবারে ভেতরে প্রবেশ করা যাক। প্রথমেই জানিয়ে রাখি, এই বছরে বালিগঞ্জ কালচারের যে থিম, তার নাম হচ্ছে প্রথা। আর এবছরের শিল্পী কিন্তু আমাদের সুশান্ত শিবানী পাল। এন্ট্রেন্সটা কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে, একটা মানে বলতে পারো হয় না, রাজবাড়ির যে ভেতরের ঘরানা, সেই রকম একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি। বিশাল বড় একটা সেট করেছে এই বালিগঞ্জ কালচারের রাস্তার ওপরেই একদম। আর সামনেই মাতৃ প্রতিমা আছে। তবে হ্যাঁ, এই জায়গাগুলো এত সুন্দর লাইট করেছে, রাইস লাইট দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে। সামনেটা দেখো কতটা ব্রাইট লাগছে দেখতে প্যান্ডেলটা। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলে এসে ফটোগ্রাফির জন্য একদম অসাধারণ, অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো। আর খুব সুন্দর একটা ব্যালকনি আছে, উপরে ওঠা যাবে। আমি উঠবো একটু পরে, তোমাদেরকে উপর থেকেও দেখাবো ভিউটা কেমন আসছে। স্পেশালি এই হচ্ছে প্রতিমার জায়গাটা। ওয়াও, জাস্ট অসাধারণ মাতৃ প্রতিমা আমি এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা। এনাদের পুজোটা যেমন সাবেকি, তেমন প্রতিমাও কিন্তু খুব সাবেকি এখানে হয় ঘরানার। যতই এখানে থিম হোক, তার সাথে সাবেকি টাচটা কিন্তু থাকে। এবছরের প্রতিমাতেও আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা সাবেকি মুখমণ্ডল বা সাবেকি টাচ কিন্তু আছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে। মাকে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে। এবং হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটাই খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, সাথে কিন্তু মাতৃ প্রতিমাটাও
জাস্ট খুব সুন্দর দেখতে লাগছে। আর বাকি যারা সন্তানরা আছে তারা কিন্তু সাইডে কিন্তু রাখা হয়েছে। আর ওপরে যেমন ঠাকুররা আছে, মানে 3 দেব আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদেরকেও আমি দেখতে পাচ্ছি। আমি চলে এসেছি হাতিবাগান নবীনপল্লী দুর্গা পুজো প্রাঙ্গণে। এখান থেকে তাদের এবছরের মণ্ডপ ভাবনা যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তবে প্রথমে আগে তোমাদের দেখিয়ে দিই, এবছরের থিমের নাম কিন্তু আমাদের দেশ আমাদের দুর্গা। আর 1942 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামীতে অনেক মহিলারা পার্টিসিপেট করেছিলেন, সেই সমস্ত জিনিসটা নিয়ে কিন্তু এই বছরের থিমটা কিন্তু সেজে উঠেছে। পুরো নারী কেন্দ্রিক একটি থিম আমি বলতে পারি সহজ ভাষায়। আর পুরোটা একবার পজ করে তোমরা পড়ে নিতে পারো, তাহলে আরও সুবিধা হবে থিমটা বুঝতে। অভিজিৎ ঘটক কিন্তু কাজ করেছেন এই হাতিবাগান নবীনপল্লীতে এই বছর। 1942 সালে ওই সময়কার যে ইংরেজদের সাথে লড়েছিলেন যেই নারীরা বা নিজেই নারীরা আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লক্ষ্মীবাই থেকে শুরু করে তোমার এখানে দেখো ওখানে লেখা আছে কিট্টুর রানী। তো এখানে কিন্তু প্রত্যেকের সালগুলো মেনশন করা আছে। এনারা কিন্তু প্রথম, তাই জন্য কিন্তু ফ্রন্টে ওনাদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছে একদম শুরুতে মণ্ডপের। মাতঙ্গিনী হাজরা আছেন, মাতঙ্গিনী হাজরা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এখানে দেখো লেখাই আছে, তোমরা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারো। সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো নতুন করে আমরা ইতিহাসের পাতায় অনেকেই নাম পড়েছি, কিন্তু এমন অনেকে আছে যারা কিন্তু ইতিহাসের পাতায় নাম উল্লেখ নেই। তো তাদেরকেও কিন্তু এখানে সুন্দর করে হিস্ট্রি পড়ে রিসার্চ করে তারপরে বার করে এই মণ্ডপে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মণ্ডপের এই পার্টে দুদিকে সাইডে যে ওয়ালটা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে ছবি, সেগুলো কিন্তু এই সাইডে যেমন তমলুকের বেশ কিছু নারীদেরকে তুলে ধরা হয়েছে, আর এদিকে কিন্তু বীরভূমের বেশ কিছু আর্ট ফর্মকে তুলে ধরা হয়েছে, যাকে আগে দিকু বলা হতো। যে দিকুকে এই কর না দিলে যে অত্যাচার যেই ধরনের ব্যাপারগুলো হতো সেটাকে কিন্তু এই ওয়ালটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আর তমলুক বীরভূম সাইডে এরকম অনেক নারীরা আছে, একসময় ছিল, যারা কিন্তু এই যে পার্টিসিপেট করেছিল স্বাধীনতা সংগ্রামের এই সময়টাতে। তো সেই সমস্ত জায়গাটাকে কিন্তু এইখানটাতে পুরো ওয়ালটাতে কিন্তু তুলে ধরা হয়েছে। আর সব মিলিয়ে কিন্তু দারুণ একটা থিম আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র দুর্গাপুজোয় এসে দুর্গা মণ্ডপ নয়, এখানে কিন্তু ইতিহাস সম্পর্কেও তোমরা জানতে পারবে, অনেক কিছু রিসার্চ ওয়ার্ক আছে সেগুলো সম্পর্কেও তোমরা কিন্তু পড়তে পারবে। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। ডেফিনেটলি বাচ্চাদের জন্য এই প্যান্ডেলটা খুবই একটা উপভোগ্য হতে চলেছে, কারণ এখানে মাকে দেখতে পারবে, দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে, তার সাথে ইতিহাসটাও একটু ঝালিয়ে নিতে পারবে। হাতিবাগান নবীনপল্লীর এই হচ্ছে মাতৃ প্রতিমাটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে, মানে একদম অন্য একটা ভঙ্গিতে মা দাঁড়িয়ে আছেন, অসুরকে বধ করছেন। এবং এখানে কিন্তু অসুর বলতে এখানে মানে ওইভাবে কিন্তু বোঝানো হয়নি, একটু অন্যরকমভাবে টেক্সচারটা করা হয়েছে অ্যাকচুয়ালি। আর ওপরে কিন্তু গণেশ আছে, এদিকে আছে তোমার লক্ষ্মী, এদিকে সরস্বতী আর কার্তিক, এভাবে কিন্তু সাজানো হয়েছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আমরা যদি দেখি, নারী যারা আছেন যারা কিন্তু এই যুদ্ধের সাথে যুক্ত ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু ট্রিবিউট দিয়ে পুরো এই ব্যাকগ্রাউন্ডটাও করা হয়েছে। এবং ভারতের পতাকা, আমাদের জাতীয় পতাকার রংটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা সত্যি মানে হ্যাটস অফ যিনি ভেবেছেন, অভিজিৎ ঘটক। সত্যি দারুণ লাগছে আমার এই থিমটা। অবশ্যই এবছর মিস করো না হাতিবাগান নবীনপল্লী। কলকাতার দুর্গা পুজোয় দুটো কিন্তু আমি দেখলাম ফ্রিডম ফাইটারদের রিলেটেড, মানে স্বাধীনতা সংগ্রামীদের সাথে যুক্ত ছিলেন রিলেটেড প্যান্ডেল কিন্তু দুটো হয়েছে। একটা হচ্ছে আমাদের সাউথের সুরুচির সঙ্গেও কিন্তু আমি আজকে গেছিলাম, তখন সেখানেও দেখলাম ফ্রিডম ফাইটারদের নিয়ে স্বতন্ত্র আন্দোলনের সেই সময়কার যে ব্যাপারটা সেটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, কনসেপ্টটা একটু আলাদা। আর এখানের কনসেপ্টটা কিন্তু পুরোটাই নারী কেন্দ্রিক। আর নারীরা যুক্ত ছিলেন যেই সময় ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, তাদেরকে ট্রিবিউট দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু করা হয়েছে। আর আমরা ইতিহাসের পাতায় অনেকের নাম হয়তো পড়েছি, বাট এমন অনেক নাম আছে যাদেরকে আমরা পড়িনি। তো সেই সমস্ত জায়গাটা কিন্তু এখানে ভরে উঠেছে তাদের নামেও। তো অবশ্যই অভিজিৎদার এই কাজটি কিন্তু খুব ভালো লেগেছে আমার। অভিজিৎদা প্রচণ্ড উনি একজন মানুষ, লাস্ট কয়েক বছর ধরে খুব ভালো কাজ করছেন। তো অবশ্যই এই মণ্ডপটা ডেফিনেটলি তোমরা চলে আসতে পারো। মাস আর্ট চলছে এই মুহূর্তে, 22 তারিখ পর্যন্ত চলবে মাস আর্ট এর পরে তোমরা 24 তারিখ বা অথবা 25 তারিখ থেকে এই মণ্ডপ কিন্তু তোমরা ভিজিট করতে পারো। হাতিবাগান নবীনপল্লীর পর আমরা চলে এসেছি হাতিবাগান সার্বজনীনের পুজোয়, একদম কাছে ওয়াকিং ডিস্টেন্সে বলতে পারো দুটো পুজোই। আর এই বছরের যে থিম সেটা হচ্ছে, এখানে দেখো লেখা আছে অর্থঘাট কথা। আমি যদি খুব ভুল উচ্চারণ না করি তাহলে কিন্তু এটাই হতে চলেছে। আর এখানে সম্ভবত থিম নোটটা কিন্তু সম্ভবত পুরোটাই লেখা আছে। আর হ্যাঁ, পুরো জায়গাটা একটুখানি বেশ একটা ওয়ার্ম লাইট দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। এবং এই হচ্ছে থিমের নামটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে। অবশ্যই এখানে কিন্তু আমাদের দুরকম শিল্পী কাজ করেছেন, একজন আমাদের ভারতের মানে আমাদের বাংলার শিল্পী এবং অবশ্যই একজন বিদেশি শিল্পী, ফরেনার, মিলিয়ে মিশিয়ে কিন্তু কাজ হয়েছে এবারে হাতিবাগান সার্বজনীনের পুজো মণ্ডপে। এই যে থিমটা আমরা দেখতে পেলাম বাইরে, যেটা বললাম, অ্যাকচুয়ালি থিমটা কিন্তু খুব সহজ।
ঘাটেই কিন্তু আমাদের শুরু, ঘাটেই আবার শেষ। মানে মায়ের বোধন যেমন ঘাটে হয়, বিসর্জনও কিন্তু ঘাটে হয়, সেইখানে এই ঘাটটাকে কিন্তু মেনশন করেছেন। আর এখানে শিল্পী কাজ করেছেন তাপস দত্ত এবং থমাস হেনরি ওয়াট, যিনি ফ্রান্সের বাসিন্দা বা বলতে পারো। তারা দুজন মিলে কিন্তু এখানে সম্মিলিতভাবে কাজ করেছেন। আর প্রতিমা শিল্পী কিন্তু এখানে পরিমল পাল, ওই সেই প্রতিমা আমরা যাবো অতদূর তোমাদের ডেফিনেটলি দেখাবো। এখানে দেখো শ্রী শ্রী সারদা মায়ের ঘাট, যেটা বাগবাজারে আছে, সেই ঘাটটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো পুরো ঘাটের যে ইতিকথা সেই সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি হাতিবাগান সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে। লাস্ট ইয়ার এখানে পুরনো কলকাতার একটা টেক্সচার আমরা দেখেছিলাম, এবছর কিন্তু ঘাটের একটা গল্প আমরা শুনতে পাচ্ছি। এই দিকটা যদি দেখো, এখানে ঘাটে যে শেষকৃত্য যেটা হয় সেটা এখানে হচ্ছে। এই দিকে আবার কিন্তু ঘাটে যদি দেখো, এখানে তেল মালিশের ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো সমস্ত কিছু ঘাটের যে গল্প সেটাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো উল্টো ঘাট এখানে দেখানো হচ্ছে, এবং কলকাতার ওই হাওড়া ব্রিজের আশেপাশে মানে গঙ্গার ধারটায় এই বাচ্চারা কিন্তু এই ঘাটে ঝাপাঝাপি করে জলের মধ্যে, সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর ঘাটটা এখানে উল্টোভাবে কিন্তু দেখানো হয়েছে, যেখানে ঘাটের মধ্যে হাঁড়ি মানে কলসি বালতি কিন্তু রাখা আছে। খুব সুন্দর একটা আর্টিস্টিক কাজ। আমার তো ডেফিনেটলি খুব ভালো লাগছে এইটা তোমাদেরকে কভার করে দেখাতে পারলে। ডেফিনেটলি হাতিবাগানের দুটো পুজোই তোমরা এবারে কিন্তু মিস করো না, দুটোই কিন্তু দু রকমের পুজো এবং দুটোই কিন্তু খুব ভালো থিম হয়েছে। এবং দেখো ঘাটে আমরা যদি দেখি, এখানে এই যে ঘাটে স্নান করার যে ব্যাপারটা, সেই সমস্ত কিছু ব্যাপার, সেই সমস্ত কিছুকে এখানে কিন্তু পোর্ট্রে করা হয়েছে অ্যাকচুয়ালি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 10,000 সুতো দিয়ে ফ্রান্সে তৈরি করা হয়েছে। মিস্টার থমাস হেনরি ওয়াট কিন্তু এটা তৈরি করে ফ্লাইটে করে নিয়ে এসছেন। এটা অ্যাকচুয়ালি কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এটা একটা কাপড়ের ওপর কিন্তু তৈরি করা হয়েছে। এটা ক্যামেরাতে বা ফোনের ক্যামেরাতে এটা যতটা না ভালো বুঝতে পারছো, এটা এসে এটা তোমাদের ফিল করতে হবে অ্যাকচুয়ালি। এই হচ্ছে হাতিবাগান সার্বজনীনের মাতৃ প্রতিমা। এই প্রতিমা তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। পরিমলদা কিন্তু স্পেশালিস্ট বলতে পারো প্রতিমা শিল্পী হিসাবে, এবং প্রচুর প্রতিমা করেন কলকাতা শহরে। আর এই প্রতিমাটা একটু অন্য টেক্সচারে করেছে, মানে একটু রেড কালারের একটা টেক্সচার আমি দেখতে পাচ্ছি প্রতিমার মধ্যে। একটা মা চণ্ডীর রূপ আমি বলবো এক ঝলক আমার দেখে অন্তত মনে হচ্ছে। তবে হ্যাঁ, প্রতিমাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। থিমের সাথে খুব সামঞ্জস্য রেখেই কিন্তু এই প্রতিমা করা হয়েছে। বাকি সন্তানরা কিন্তু দুপাশে আছেন, এবং প্রত্যেকটা সন্তান টেক্সচারটা কিন্তু আলাদা। দেখো কার্তিক যেমন ওইখানে আছে, মাটির যেমন হয় কার্তিক সেরকম, তবে এই সরস্বতীটা কিন্তু একটু অন্য টেক্সচারে আবার করা হয়েছে। তো প্রত্যেকটা ঠাকুরের টেক্সচারটা কিন্তু আলাদা হয় না। তো যাই হোক, খুব ভালো লাগলো ঠাকুরটা দেখে। হাতিবাগান চত্বরের দুটো বিখ্যাত পুজো তোমাদেরকে দেখালাম একটাই ভিডিওতে, কারণ হাতে সময় কম, সেই কারণে এইভাবে জুড়ে দিতে হলো, বাধ্য হলাম। তবে দুটো পুজোই কিন্তু দারুণ ইন্ডিভিজুয়ালি, দুটো আলাদা আলাদা থিম, দুটোই কিন্তু দারুণ শিল্পীরা করেছেন। তো সব মিলিয়ে আমার তো দুটো পুজোই বেশ ভালো লেগেছে। তবে আমি তোমাদের সাজেস্ট করবো ডেফিনেটলি খুব তাড়াতাড়ি যখন মাস আর্ট শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু চলে আসো। মানে 25 তারিখ অথবা 24 তারিখ কিন্তু এই পুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে, সম্ভবত 25 তারিখ উদ্বোধন হচ্ছে। জনসাধারণের জন্য তোমরা চলে আসো, মণ্ডপ দেখো, উপভোগ করো, আর অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাক দাও, তাহলে কিন্তু সকলে আরও জানতে পারবে এই পুজোর ব্যাপারে। আর হ্যাঁ, এই ভিডিওটাও পারলে শেয়ার করো, যাতে যারা বাড়ি থেকে বেরোতে পারে না দুর্গাপুজোর সময়, অনেক এরকম মানুষ আছে, তারাও যাতে ভালো করে দুর্গাপুজোটা আমাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপভোগ করতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।